গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আদ্রিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তো সানডে। তো সানডে সকালবেলার ব্রেকফাস্ট একটু তো কিছু স্পেশাল হবেই। তার সাথে আজকে সকালবেলায় উঠেই দেখছি যে মেঘলা হয়ে রয়েছে। চলো আগে বাইরের ওয়েদারটা দেখে নিই, দেন তারপরে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো 6:40 মতো বাজে। তো বাইরের চারিদিক ভীষণ মেঘলা হয়ে রয়েছে। দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে, এখনো সূর্যের রোদটা সেভাবে ওঠেনি। তো এই ছোট একটা লঙ্কার গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তাতে দেখো ছোট্ট একটা লঙ্কা ধরেছে। কি ভালো লাগছে যে গাছে, হাতে করে লাগানো গাছে লঙ্কা ফুটেছে। আর এই গাঁদা ফুলের গাছটাও এনেছিলাম। তো একটা ফুল দেখে এনেছিলাম, দেখো কতগুলো কুঁড়ি ধরেছে। আর এটা কালকে মার্কেটে গেছিলাম, 3টে গোলাপের কুঁড়ি এনেছিলাম, তা জলের মধ্যে রেখে দিয়েছিলাম বোতলে করে, তো সেটাও ফুটেছে। তার চলো বাইরের দিকে যাচ্ছি, বাইরের ওয়েদারটা একটুখানি দেখে আসি। তো দেখো আজকে যেহেতু সানডে, তো তার মধ্যে ধরো প্রচণ্ড শীত পড়েছে। 6:45 প্রায় বাজে, কোথাও কেউ ওঠেনি এখনও। চারিদিকে নিস্তব্ধ, রাস্তাঘাট পুরো ফাঁকা। আমি একাই উঠেছি, আর উঠে একটুখানি বাড়ির সামনেটা পায়চারি করছি। এত ঠান্ডা পড়েছে যে এই সানডের সকালে কার উঠতে ইচ্ছা করো, যদি না বাচ্চার স্কুল থাকে বা অফিস থাকে। আর এই দেখো ছোট্ট পাপ্পিগুলো একটা জায়গা করে নিয়েছে ওদের খেলা করার জন্য। তা প্রচণ্ড ঠান্ডাতে এই সমস্ত যারা পশু পাখি থাকে, এদের সত্যিই ভীষণ কষ্টের লাইফ। আমরা তো তাও কিছু গায়ে দিতে পারি, এদের তো সেটাও নেই। তা চলো এবার বাড়ির দিকে যাই, আবার ডেলিকার যে কাজকর্মগুলো সেগুলো একটু করে আসি। গাছের ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, আর এত সুন্দর কালার। তা এ দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেছে, এখন প্রায় 8:45 বাজে। ও সবে ঘুম থেকে উঠে আলিশি ভাঙছে। তো এরপরে তো ধরো 7:30টায় ওর স্কুল শুরু হবে। তো মঙ্গলবার থেকেই স্কুল শুরু হবে, তখন যে ও কীভাবে যাবে ওই জানে। ঠান্ডাতে আলিশি আর কাটে না। আর এদিকে প্রসেনজিৎ ওর ডেলিকার ডিউটি, আমাদের ভেহিকেলগুলো নামিয়ে উঠোনে রাখছে। ও ওর কাজে ব্যস্ত। তার এদিকে দেখো ছেলে কি করছে। ছেলের তো আলিশি ভাঙা হয়ে গেছে, এখনও হাঁটাহাঁটি করছে আর ভাবছে কি কি করবে। করার তো কিছু খুঁজে পাচ্ছে না, সারাক্ষণই তো বকতে হয় ওর পিছনে। তো চলো আমি এবার চলে এসেছি আজকে সকালের ব্রেকফাস্টের জন্য। তা আমার হাতের কাছে একটু মূলো ছিল, বিট ছিল, গাজর ছিল, সেগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এগুলোকে কি করব, প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সামান্য লবণ হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে লাল করে ভেজে নেব। তো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমার যে বিটরুট, গাজর আর মূলোটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে এটা সিদ্ধ আর ভাজা দুটোই একসাথে হয়ে যায়। দেখো এটা সিদ্ধও হয়ে এসছে আর ভাজাও হয়ে এসছে। এরপরে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুগুলোকে আমি কি করব, ম্যাশ করে এই বিটরুট আর যে গাজর আর মূলো এই ভাজাটার মধ্যে দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে পারে এই পর্যায়েতে একটু লবণটা টেস্ট করে নেবে। আমার ক্ষেত্রে লবণটা কম ছিল বলে একটু বিট লবণ দিয়ে নিয়েছিলাম। তো এই সময় বিট লবণ দিলে খুব খেতে টেস্টি হয়। তো এটাকে একদম শুকনো করে ভাজা ভাজা করে আমরা নামিয়ে নেব। এটা দিয়ে আমরা নর্মাল রুটি পরোটাও খেতে পারি, আবার এটা দিয়ে চপও বানানো যায়। তা আমি কি করেছিলাম, নর্মাল যে রুটি করার আটা, সেই আটাটাকে একটুখানি ময়াম দিয়ে আর জোয়ান দিয়ে ডো করে নিয়েছিলাম, দিয়ে দুটো রুটি আমি বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে পাতলা একটা লেয়ার করে আমি রুটির মধ্যে বিছিয়ে দেবো, দিয়ে আর একটা রুটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে সাইডগুলোকে লক করে দেবো, দিয়ে হালকা হাতে এটাকে একটুখানি বেলে নেব যাতে সাইডগুলো খুলে না আসে। এবার এটাকে আমি ঠিক রুটি যেভাবে ভাজে ঠিক সেইভাবেই আমি ভাজতে শুরু করব, এবং দুপিঠে অল্প অল্প করে বাটার লাগিয়ে নেব। তো এটা একাধারে পরোটা, বাট হেলদি। এটাতে তেল
খুব বেশি ইউজ হচ্ছে না এবং এটা খেতেও খুব টেস্টি। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটুকুই, আবার অন্য দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য গুড মর্নিং।